ঘন্টা না বেজে আমি শুকনো ফুলে দেবো বাবা, যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। শুকনো ফুলগুলো দেবো, হ্যাঁ তুলসী দাও, চন্দন দাও। নিচে চরণে চরণে সর্বসাধুগুরু বৈষ্ণব আপনাদের রাতুল চরণে অধমকে একটু স্থান দেন, কৃপা করে জায়গা আর একটু প্রেম ভক্তি আপনার এই অধমকে কৃষ্ণ কথা বলার মতো বদন আমার নয়, কৃষ্ণ কথা বলার মতো শ্রদ্ধা আমার নেই। আপনারা যদি রাতের জন্য কৃপা করে এই অধমকে একটু কৃপা দৃষ্টি দান করেন তাহলেই সেটা হয়তো মহাপ্রভুর কৃপায় সম্ভব। অখণ্ডমণ্ডলকাং নক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো নারায়ণং নমস্কৃতস্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ओम नमो भगवते नमो वासुदेवाय। ओम नमो भगवते नमो वासुदेवाय। ओम नमो भगवते नमो वासुदेवाय। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदी। श्री गुरु निताई गौर सीतानाथ श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदी। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण। बाबू এইখানে নাও বাবা, কৃপা করো, শুরু করো। আপনাদের রাতুল চরণে একটু জায়গা দেবেন সাধুগুরু বৈষ্ণব। আচ্ছা কাকু, ওনার কি নাম? নৃপেন্দ্র মোহন পাল। নৃপেন্দ্র মোহন পাল। উনি স্বর্গবাসী হয়েছেন।
তাই সাধুগুরু বৈষ্ণব সেই উপলক্ষে বাড়ির যারা গৃহকর্তা গৃহকর্ত্রী আছেন, আজ মহতী সাধুগুরু বৈষ্ণবের সমাগম মাধ্যমে, বৈষ্ণব সেবার মাধ্যমে ওনার যে পিতৃবর্গ, পিতৃপুরুষের মঙ্গলার্থে, তার আত্মার মঙ্গলার্থে এই মহতী অনুষ্ঠান। কৃপা করে রাতুল চরণে ওনার আত্মার মঙ্গল কামনায় আমরা একটু শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে মধুর হরি হরি বল। যেহেতু ওনার বার্ষিকী অনুষ্ঠান, তাই হরিদাস মিত্রা মহাপ্রভু এই কলিযুগে হরির নাম এই সর্বজীবের দ্বারে দ্বারে দিয়ে গেছে জীবের মুক্তির জন্য। কলিযুগের জীবের পরমায়ু খুব সামান্য, দাপর সপ্ততেতা দাপর, এই সময় মানুষের পরমায়ু ছিল অনেক বেশি, কিন্তু আমাদের এই কলির যুগের মানুষের পরমায়ু খুব কম। তাই ভগবান কি করলেন, চিন্তা করলেন যে এই জগৎ যারা বাসী তাদের তো মুক্তি পেতে হবে, অর্থাৎ তারা তো হাজার হাজার বছর বসে ধ্যান করতে পারে না, তাদের পরমায়ু তো সামান্য, অর্থাৎ তাই অল্পতেই যাহাতে জীবের মুক্তি লাভ হয়, তাই মহাপ্রভু একমাত্র এই কলির যুগের জন্য দিয়ে গেছেন হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলৌ নস্তব 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 গতির অন্যথা। হরির নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এখন যে অধ্যায়টি মানে যে জায়গায় আমরা একটু আলোচনা করব, সেই জায়গাটা হচ্ছে মহাপ্রভুর নির্যান। মহাপ্রভু ভুল হয়ে গেল, অপরাধ মার্জনা করবেন। হরিদাসের নির্যান, হরিদাস নির্যান অর্থাৎ মহাপ্রভু দেখিয়ে গেলেন যে জীবের পরমাত্মা চলে গেলেও তাকে স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করার জন্য যে মহোৎসব, সেটা হরিদাস ঠাকুরকে দিয়ে তিনি শুরু করেছিলেন এই কলির জীবের মুক্তির জন্য। হরিবল মহাপ্রভু স্বয়ং শ্রীহস্তে করেছে সেই পর্বটি। তো হরিদাস ঠাকুরের জীবনী জানতে হলে আমাদের একটু আগে যেতে হবে। কিরকম? হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা হরিদাস ঠাকুর যখন আমার গোবিন্দ লীলা করছেন বৃন্দাবনে, সেই সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণকে মনে করেছিলেন সাধারণ মানুষ হিসেবে ভেবেছিলেন, তাকে ভগবান হিসেবে কখনো ভাবেননি। এই দিকের দর্শকদের একটু বদন কমল দর্শন হচ্ছে না,
ব্যাসাসন যদি গ্রন্থের সামনে থাকে, দিক বিদিক নাই। আমরা বলি না পশ্চিম দিক উত্তর দিক, বড় বড় মহাজন গ্রন্থের সামনে থাকলে কোনো দিক নাই। আমার সামনে গ্রন্থ আছে, যে দিকে মনে সেই দিকে। তাই কিন্তু তুমি ডান দিকে মোছার দাও, ওই রকমই থাকে না, দেখ অল্প না, কাকুর আবার বলতে অসুবিধা হয়। তাই ব্রহ্মা কি করলেন, অনাদিরাদি গোবিন্দ তিনি তো শাখাগণকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু চড়াতেন। এবার ব্রহ্মা ভাবলেন যে ইনি কি আমার গোবিন্দ ভগবান শ্রীহরি নারায়ণ, দেখি একবার একটু পরীক্ষা করে দেখি। তখন তিনি কি করলেন, সমস্ত যেখানে একটা মিষ্টি দাও, কিছু একটা মিষ্টি দাও, ঠিক আছে ঠিক আছে। আর তুলসী এখন লাগবে না, প্রভুর প্রসাদ তো আর কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন তিনি ব্রহ্মা কি করলেন, সমস্ত ধনুবৎস আর রাখালগণকে হরণ করলেন। হরণ করে নিয়ে তিনি ব্রহ্মলোকে রাখলেন এক গুহার মধ্যে। কিন্তু এবার যখন গোবিন্দ বংশীধ্বনি করছেন, তখন তো কেউ আর কোনো ধেনুবৎস আসছে না, কোনো রাখালগণও সাড়া দিচ্ছে না। এবার অন্তর্যামী ভগবান তখন চিন্তা করলেন, কি হলো, ব্যাপারটা কি হলো, কেউ তো বংশীধ্বনি বংশী রবে, কোনো ধেনুবৎস আসছে না, রাখালগণেরও তো কোনো খোঁজ খবর নেই, কি ব্যাপার। অন্তর্যামী ভগবান তখন জানতে পারলেন এই কার্য হলো ব্রহ্মার। ব্রহ্মার যখন জানতে পারলেন, তখন তিনি কি করলেন, নিজ অঙ্গ থেকে নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন। সমস্ত রাখালগণ তিনি নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন। যেভাবে পূর্বে গোবিন্দ সমস্ত রাখালগণ ধেনুবৎসগুলি নিয়ে বনে যেতেন, সেইভাবে তিনি যেতে লাগলেন, সেই বনে গোচারণ করতে লাগলেন। কিন্তু এই কথাটা কেউ ভুনাক করেও জানতে পারলো না এই কথাটি। তখন 1 বছর হয়ে গেল প্রায়। এবার ব্রহ্মা চিন্তা করলেন, দেখি গোবিন্দ কি করছে, একবার তাহলে একটু দেখার দরকার। এবার এসে দেখলেন যে নবলক্ষ ধেনুও আছে, আবার রাখালগণও আছে। চিন্তা করছেন কি ব্যাপার, আমি তো সব লুকিয়ে রেখে এসেছি। তাহলে পুনরায় তিনি আবার সেই ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে দেখলেন, বাহ, আমার তো সবই এখানে আছে, তাহলে এরা কারা, এরা কারা, তাহলে এই ধেনুবৎস রাখালগণ তাহলে কারা। ব্রহ্মা মোহ নাশ হয়ে গেল। ব্রহ্মা চিন্তা করলেন, ধ্যানে বসলেন, দেখলেন আমার বৈকুণ্ঠে নারায়ণ নেই। সেই নারায়ণ সেই গোলকের বৃন্দাবনের বোঝের মাটিতে খেলাধুলা করছে, রাখালগণ সঙ্গে লয়ে দেখাই গৌর প্রেমানন্দে খেলাধুলা করছে। তখন ব্রহ্মা এসে আমার গোবিন্দের চরণে পড়ে গেল। গোবিন্দের চরণে পড়ে গেল, প্রভু ক্ষমা করো, অপরাধ করিয়াছি তব চরণে, কৃপা করে ক্ষমা করো প্রভু, অন্যায় কাজ করেছি তোমার রাঙা চরণে, ক্ষমা করো প্রভু। গোবিন্দ বললেন, ব্রহ্মা, আমি নররূপ নিয়ে এসেছি বলে তুমিও আমায় চিনতে ভুল করলে। এ জগতে যারা মানুষ রূপে এসেছে তারা তো আমার চিনতে ভুল করে, তুমি স্বয়ং ব্রহ্মা হয়েও, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও আমাকে চিনতে ভুল করলে। যাও, তোমাকে অভিশাপ দিচ্ছি, আগত কলিকালে, কলির যুগে তোমার নরকুলে জন্ম হবে। নরকুলে জন্ম হবে, আর কি হবে, তুমি মুসলমানের ঘরে, যবনের ঘরে
তাকে প্রতিপালিত হবে। হরি বল। তো তখন কি হলো, ওই পাশে রাখো লাগে। যখন কলির যুগ আসলো, মহাপ্রভু 35 বছর আগে, 35 বছর মহাপ্রভু আসার 35 বছর আগে হরিদাসের জন্ম হয়েছে। হরিদাস ঠাকুরের জন্ম হয়েছে মহাপ্রভু আসার 35 বছর আগে। মহাপ্রভু যখন আসলেন, মানে তার আগে জন্ম হয়েছে 35 বছর আগে, প্রায় 600 বছর হয়ে যায়। হ্যাঁ, 550 বছর তো মহাপ্রভু। মহাপ্রভু 550, মানে হরিদাস ঠাকুরকে দিয়ে 600 বছর পূর্বে কথা। তো হরিদাস ঠাকুর জন্ম নিলেন বাংলাদেশের যশোর জেলায় হরিদাস ঠাকুরের জন্ম। ছোট্টবেলায় পিতামাতা মহামারীতে পরলোক গমন করে। মহামারী, অর্থাৎ আমাদের এই সময় করোনা হয়ে গেল, সেটা একটা দুর্দান্ত মহামারী। কত লোকের জীবন চলে গেল, প্রাণ চলে গেল, কত মানুষ হারিয়ে গেল আমাদের চোখের সামনে। তো সেই সময়ও মহামারীতে হরিদাসের পিতামাতা চলে গেলেন। হরিদাসের পিতামাতা চলে গেলেন। সেই সময় শাসনকর্তা ছিলেন মুসলমান রাজত্ব, জবনদের হাতে। মহামারীতে শুনতে পারলেন সেই হাবিবুল্লাহ কাজী সাহেব জানতে পারলেন যে একটা ছোট্ট শিশু তার পিতামাতা হারিয়ে গেছে, মহামারীতে মারা গেছে। সেই পাশে বসে কাঁদছে। হাবিবুল্লাহ কোনো পুত্র সন্তান ছিল না, সন্তানাদি ছিল না। হাবিবুল্লাহ সাহেব ছুটে গেলেন, ছুটে গিয়ে হরিদাসকে কোলে নিয়ে চলে এলেন। আমিনা তার স্ত্রীর নাম, আমিনার হাতে তুলে দিলেন। তুলে দিয়ে, এই নাও আমিনা, ঈশ্বর আল্লাহ আমাদের দিয়েছেন, আমাদের তো সন্তান আদি নেই, তুমি এই সন্তানকে প্রতিপালন করো। তুমি এই সন্তানকে প্রতিপালন করো। তাই যখন হাবিবুল্লাহর ঘরে গেলেন, তখন হরিদাসের নাম হলো হারেস। হরিদাসের নাম হলো হারেস। হারেস নামে হরিদাস বড় হতে লাগলেন। আর হাবিবুল্লাহ তখন সেই সময় শাসনকর্তা। হাবিবুল্লাহ সাহেব কি করতেন, ওই কিছু গরু টরু দিয়ে ওই হারেসকে পাঠিয়ে দিতেন একটু ওই ঘাস টাস খাওয়াতে, বনে চড়াতে। তো ছোটবেলা থেকেই হরিদাস ঠাকুরের প্রভুর হরি নামের প্রতি ঝোঁক। এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, মানে যাই হোক, মিস হয়ে গেল, অপরাধ মার্জনা করবে। যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন হরিদাসকে অভিশাপ দিলেন, ব্রহ্মা তখন বললেন, প্রভু যেগুলি আমার এই জন্ম দাও, তুমি যেন, আমি তোমাকে যেন না ভুলে যাই, আমাকে তোমার চরণ ছাড়া করো না, আশীর্বাদ করো, আমি যেন কলিকালে গিয়ে তোমার চরণ, ওই রাঙার চরণ প্রভু বললেন, হরিদাস তুমি যাবে তো ঠিকই, আমাকেও সঙ্গে নিয়ে যাবে। বুঝেছি তোমার চাতুরি, আমাকেও সঙ্গে নিয়ে যাবে। তাই হরিদাস ঠাকুরের প্রবল কৃষ্ণ ভক্তি, কিন্তু অথচ মুসলমান, যবন বলে তার জন্ম, মানে জন্মটি প্রতিপালিত। এবার হরিদাস ঠাকুর যেখানেই হরির নাম হয়, যেখানেই নাম কীর্তন হয়, সেখানে রাত্রিবেলায় উনি রাত জেগে জেগে কি করতেন, রাত জেগে জেগে উনি হরির নাম শ্রবণ করতে যেতেন। আর সকালবেলা হলে যখন গরু চড়াতে যেতেন, গরু চড়াতে গিয়ে তিনি কি করলেন, ওই ঘুমিয়ে পড়তেন। আর গরুগুলো কি করে, আশেপাশে যত ক্ষেত খামার ছিল, কি মাঠে গিয়ে সব গরুগুলো খেত। আর লোকজন এসে হারেসের বাবার কাছে, হাবিবুল্লাহ সাহেবের কাছে প্রতিবাদ করত যে তোমার হারেস এই বনে গিয়ে গরু চড়াতে যায়, অথচ গরুর দিকে খেয়াল করে, তো শুধু ঘুমায়। আর রাত্রিবেলায় হলে সে হরির নাম শুনতে যায়। মুসলমানের ছেলে হয়ে কি করে হরির নাম শুনতে যায়? ও তো মুসলমানের ছেলে, হরির নাম কি করে শুনতে যাবে?
আর রাত দিনের বেলায় গরু চড়ায় আর আমাদের ফসল নষ্ট করে। এর একটা বিহিত করো, এর একটা বিহিত করো। তখন হরিদাস ঠাকুরের কাছে মানে হবিবুল্লাহ সাহেবের কাছে যখন প্রতিবাদ জানালেন, তখন হবিবুল্লাহ সাহেব হারেসকে ডাকলেন, হারেস, তুমি কি সত্যি মুসলমান হয়ে তুমি এই হরির নাম করো হিন্দুদের? এটা তো অনুচিত কার্য বাবা, এটা তো করতে পারো না, এটা তুমি বন্ধ করো। আমাদের এই বিধান নেই হরির নাম করার মুসলমানের, তুমি বন্ধ করো। হারেস হারেস ভাবলেন হরিকে ডাকলে নাকি হরি নামে, এই বিশ্বাসটা তার মনে প্রাণে আছে। তখন পরের দিন হারেস কি করলেন, বনে গিয়ে আমার গোবিন্দকে সব সঁপে দিলেন। বললেন, হে গোবিন্দ, আমি তো তোমার নাম শুনতে যাই, আজ আমার যে গরুগুলো আছে তারা যেন অন্যের ফসল নষ্ট না করে। আমি তো ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার নাম স্মরণ করি, তারা যেন ফসল নষ্ট না করে। তখন হারেস সত্যি করে সেদিন ঘুম থেকে উঠে দেখলেন যে না, প্রভু তো আমার কথা শুনেছেন, হরি আমার কথা শুনেছেন। আজ তো গরুগুলো কারো মাঠে যায়নি, কারো কোনো ফসল নষ্ট করেনি। তার মানে কি হরিকে ডাকলে হরি নেমে আসে। এই দৃঢ় বিশ্বাস হরিদাসের মনে জেগে উঠল। একদিন হরিদাস কি করলেন, হরিদাস রাত্রি মধ্যরাত্রি ভাবলেন, আজ এই গৃহ সংসারে আমি আর থাকবো না, আমার আর এই গৃহ সংসারে থাকা হবে না। তিনি কি করলেন, পিতামাতা কি ঘুমিয়ে আছে তো তাদের চরণে প্রণাম করে বিদায় জানালেন। হরির নাম করবে বলে বিদায় জানিয়ে গেলেন, বিদায় দিলেন হরির নাম করবে বলে। চলে গেলেন। চলতে চলতে তিনি পথে যত সাধুগুরু বৈষ্ণব আছে শুনতে পেলেন মহাপ্রভুর কথা। মহাপ্রভুর কথা শুনতে, তখন তার বয়স হয়ে গেছে অনেক। তখন তিনি গৃহত্যাগ করে চলে এলেন। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো। যাই হোক, এখানে থেকে শুরু করছি, অনেক দেরিও হয়ে যাবে পরে। অসুবিধা হলে খালি চুলের উপর নাও খাটিয়ে দেয়, সরে দাও, গ্রন্থটা বলতে ভালো। করা নাই মুখোমুখি জায়গাগুলো চিনে ওই ছুচি পাতা দেখলে নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তিং স্কন্ধি কৃত্তাননত্তজং। সেই হরিদাস ঠাকুরকে নমস্কার করি, যাহার মৃতদেহ ভূপতিত হইলে যিনি তাহা আপন করে স্থাপন করিয়া
মৃত্যু করিয়াছিলেন, সেই তাহার প্রভু শ্রী চৈতন্য দেবকেও নমস্কার। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয় দ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয়, জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাস নাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় জয় দ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়া দ্বৈত চার্য, নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণাবিন্দে ভক্তি দেবদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় জয় মোর নাথ, এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জয়ীতে তৈছে লিখি করি আপন পাবন, এই মত মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস, দিন নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রি রায় সর্বসনে রসয়াস্বাদন, এই মতো মহাপ্রভু সুখে গেল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়, দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়, চিন্তায় উদ্বেগ প্রলোপাদি যত শাস্ত্রী হয়, সর্বগোসায়ার রামানন্দ রায়, রাত্রে দিনে করে দোহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা, আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, গোবিন্দ কহে উঠে আসি করহ ভজন, হরিদাসে কহে আজি করিব লঙ্ঘন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ করতেন, হরির নাম 3 লক্ষ বার নাম জপ না করা পর্যন্ত তিনি জল স্পর্শ করতেন না। কত বড় নামী ছিলেন তার, তাই তার নাম হচ্ছে নামাচার্য হরিদাস। হরিদাসের নাম হচ্ছে নামাচার্য হরিদাস। 3 লক্ষ বার নাম না করে জল স্পর্শ করতেন না। হরিদাসের বয়স হয়ে গেছে, তাই তিনি অত বেশি এখন নাম করতে পারেন না। জরাগ্রস্ত শরীর, ব্যাধি দ্বারা পরিপূর্ণ, বয়সের ভারে, তাই তিনি অল্প অল্প নাম করছেন। আর সেদিন গোবিন্দ দাস জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছে। হরিদাস তুমি প্রসাদ ভোজন করো।
হরিদাস ঠাকুর বলছে আজ আমি প্রসাদ দিতে পারবো না, কেন আমার 3 লক্ষ বার নাম জপাই। হরি বল, হরি বল। 3 লক্ষ বার নাম সংখ্যা আমার পূরণ হয়নি। গোবিন্দ কহে উঠে আসি করব ভোজন, হরিদাসে কহে আজি করিব লঙ্ঘন। সংখ্যা কীর্তন নাহি পূজে কিমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছে কেমনই উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। মহাপ্রসাদকে অবজ্ঞা করা যায় না, তাই সেদিন তিনি কি করলেন, 3 লক্ষ বার নাম পূরণ হয়নি তো, প্রসাদ থেকে এক চিলতে প্রসাদ নিয়ে তিনি মুখে দিলেন। মুখে দিলে আর দিন হল মহাপ্রভু তার ঠাইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা, নমস্কার করিতিহ কইল নিবেদন। শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভু পরের দিন এলেন, হরিদাসকে দেখতে এলেন, হরিদাস ঠাকুরকে দেখতে এলেন। হরিদাসকে বলছে, হরিদাস সুস্থ হয়ে ওঠো। হরিদাস প্রভুকে বলছেন, প্রভু শরীর আমার সুস্থ, কিন্তু আমার মনটা বুদ্ধিটা অসুস্থ হয়ে আছে, অসুস্থ হয়ে গেছে আমার মনটা আর বুদ্ধিটা। প্রভু কহে কোন ব্যাধি অহত নির্ণয়, তিহ কহে সংখ্যা সংকীর্তন না পুরায়। 3 লক্ষ নাম করে প্রভু বলছে আমার মন চঞ্চল, কন্ট্রোল হয় না। 3 লক্ষ নাম পূরণ হচ্ছে না, হরে কৃষ্ণ। না পূরণ হওয়ার ফলে হরিদাসের মন স্থির হচ্ছে না। আমরা এই কলির যে মহাপ্রভু দেখিয়ে গেছে 3 লক্ষ বার নাম করতে, আমরা এই জগতে তো প্রভুর নাম একবারও করতে পারি না। সংসার বিষয় বাসনায় ডুবে আছে, সংসার বিষয় বাসনায় আমাদের ডুবিয়ে আমরা কোথায় যে যাচ্ছি সে আমাদের গোবিন্দই জানে সেটা। দেহ কহে সংখ্যা সংকীর্তন না পুরায়, প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো। মহাপ্রভু বলছেন তোমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে নাম সংখ্যা কমিয়ে দাও, অল্প করো, তোমার তো দেহটা সিদ্ধ। অর্থাৎ হরিদাস ঠাকুর দেহ সিদ্ধ। হরিদাস ঠাকুর বলেছিলেন যখন 22 বাজারে বেত্রাঘাত, তার উপরে জগন হরিদাসকে বেত্রাঘাত করেছিল, হরিদাস ঠাকুর একটা কথাই বলেছিলেন, খন্ড খন্ড যদি হয়ে যায় মোর দেহ খান, তবু বদনে না ছাড়িব হরিনাম। হরি বল, হরি বল, হরি বল। লোক নিস্তারিতে এই তোমায় অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন,
হরিদাস কহে শুনো মোর নিবেদন, হীন জাতে জন্ম মোর নিন্দ কলিবর, হীন কর্মে রত মই অধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে তারি বৈকুণ্ঠে চড়ালে। হরিদাস বলছে প্রভু অদৃশ্য অস্পৃশ্য আমি, হীনজাতে জন্ম আমার, অধম পামর বই, আমি নরকের কীট। সেই নরকের নর্দমা থেকে তুমি আমার বৈকুণ্ঠে ওঠালে প্রভু, আমি যে নরকের কীট, বৈকুণ্ঠে তুমি আমায় ওঠালে প্রভু। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জমিছে ইচ্ছা হয়। অনেকে নাচালে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মৃচ্ছা হইয়া। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে প্রভু অনেক কৃপা করেছো প্রভু, অধমের প্রতি বহু কৃপা করেছো, অনেক নাচিয়েছো মোরে, আমি অধম মৃচ্ছ জবন হয়ে বিপ্রের ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খেয়েছি। এই বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। হরিদাস ঠাকুর জানতে পেরে গেছেন মহাপ্রভু লীলা সম্বরণ করবেন, তাই বলছে লীলা সম্বরণ করবে তুমি লয় মোর চিতে। সেই লীলা প্রভু মরে কভু না দেখাইবে, সেই লীলা সম্বরণ যে তুমি লীলা করবে সেই লীলা আমাকে দেখাবে না প্রভু। আমি তা দর্শন করতে চাই না প্রভু, আমি তা সহ্য করতে পারবো না। আপনার আগে মোর শরীর পরিবে, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মত মোর ইচ্ছা সারিব পুরা, মহাপ্রভুকে দেখে বলছে প্রভু তোমার লীলা সম্বরণের দৃশ্য আমি সহ্য করতে পারবো না প্রভু, আমার বহুদিনের ইচ্ছা প্রভু আমি যেন ওই তোমার হৃদয়ের চরণ কমল খানি আমার হৃদয়ের পক্ষে ধরে, আর আমি যেন তোমার চাঁদ বদন দর্শন করতে করতে আমি যেন আমার এই প্রাণ পাখিটা ছেড়ে দিতে পারি। মায়ের দৌলত ধনে জয় ধনে দিও। মোর ইচ্ছা এই যদি তোমার প্রসাদ এই নিবেদন মোর করো দয়াময়। এই নিজে দেহ মন পরে তবে আগে
এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতে লাগে। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিরে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। মহাপ্রভু কতটা ধন্য চিন্তা করা যায়। প্রভু স্বয়ং ঈশ্বর হয়েও তিনি কোন একটু বলছেন না একবারও যে আমি কৃপা করব। তিনি বলছেন কৃষ্ণ তোমায় কৃপা করবে, কৃষ্ণ তোমার কৃপা হবে, প্রসাদ কৃষ্ণ প্রসাদ তুমি পাবে। কিন্তু আমার যে সুখ কিছু সুখ সব তোমা লইয়া তোমা যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস না করিও মায়া, অবশ্য মোর মাধবে প্রভু করো এই দয়া। মোর শিরোমণি কত কত মহাশয় তোমার লীলার সহায় কোটি ভক্ত আমার কি যদি মরি গেল একে পিপিলে কামুইলে কাহানি হইল। হরিদাস ঠাকুর কতটা ধন্য তিনি বুঝিয়ে দিচ্ছেন, মহাপ্রভুকে বলছেন যে প্রভু কোটি কোটি ভক্ত তোমার লীলার সহায়, আর আমার মতো এক কীট যদি মরে যায় তাতে তোমার কি ভয় আসে? ভক্ত বৎসল প্রভু তুমি মই ভক্ত দাস অবশ্য করিবে প্রভু মরে মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে ঈশ্বর দেখিয়া কালী দিবে দর্শনে। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভুর বৈষ্ণব চরণ। হরিদাসকে পরের দিন মহাপ্রভু দর্শন করতে এলেন। সেদিন মহাপ্রভু একা আসেননি,
সমস্ত ভক্ত সঙ্গে হয়ে এসেছে। হরিদাস তার সন্ধিতে কহে প্রভু, প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার, অঙ্গনে আরম্ভিল মহাপ্রভু মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন, সর্বগোসাইয়াদি যত প্রভুগণ। হরিদাসে বেরি করে নাম সংকীর্তন, রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে। হরিদাস গুণ প্রভু লাগিলা কহিতে, হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চম। কহিতে কহিতে প্রভু বারে মহাসু, সমস্ত ভক্তগণ মিলে মহাপ্রভুকে সঙ্গে দিয়ে হরিদাস ঠাকুরের চতুর্পাশে নৃত্য করছে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, রাধা গোবিন্দ মিলিত মহাপ্রভু নৃত্য করছেন সমস্ত ভক্তগণকে নিয়ে। হরিদাস গুণে সভা বিস্মিত হয় সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। সর্বভক্ত চরণ সকলেই হরিদাসের চরণ বন্দনা করছে। আর হরিদাস কি করছে? হরিদাস সর্বভক্তের চরণ শিরে ধারণ করছে। দাও দাও ভক্ত চরণ ধুলি দাও গে। সেদিন হরিদাসের শেষ দিন, জীবনের শেষ দিন। হরিদাস সর্বভক্তের চরণ শিরে ধারণ করছেন। দাও দাও ভক্ত চরণ ধুলি দাও গে। এমন স্বাধীন ভক্ত সঙ্গ আরে হয় কি না হয়। দাও দাও ভক্ত চরণ ধুলি দাও গো। সর্বভক্ত বন্দী হরিদাসের চরণ, হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা। নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। হরিদাস কি করলেন? মহাপ্রভুকে নিজ হস্তে সম্মুখে বসালেন। সম্মুখে বসালেন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে। হৃদয়ে আমি ধরিল প্রভুর চরণ। হৃদয়ে মহাপ্রভুর ভক্তে নিজ ভক্তকে চরণ দুখানি জড়িয়ে ধরলেন মহাপ্রভু। সর্বভক্ত বদলে গো মস্তকে ভূষণ। হরিদাস কি করলেন? সমস্ত ভক্তের পদরেণু মস্তকে ধারণ করলেন। সর্বভক্তের চরণের হরিদাস নিজ মস্তকে ধারণ করলেন। আর বলছেন দাও দাও ভক্ত চরণে রেণু। দাও দাও ভক্ত চরণে রেণু দাও। সহৃদয়ে আমি ধরিল প্রভুর চরণ। সর্বভক্ত পদ রেণু
মস্তকে ভূষণ শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারে প্রভু মুখ মাধুরী প্রিয় নেত্রে জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ নামের সহিত প্রাণ করিল সংক্রমণ করিল মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ ভীষ্মের নির্জান সভা হইল স্মরণ। হরিদাস ঠাকুর মহাযোগেশ্বর, তিনি কীর্তন সেই নামের সঙ্গে গেছে, এই নামের সঙ্গে 5টার সময় আমরা ললিত ধরছি, সেইভাবেই গেছি। জানিয়ে রাখি, আপনাদের মতো বৈষ্ণবের দর্শন করতে করতে গেল আমার এই প্রাণ পাখিটা বেরিয়ে ললিত ধর, ললিত ধর, ভোর 5:15 হরে কৃষ্ণ। আমরা 8টা ভাইয়ের সঙ্গে, এই বর্দা হলো আমাকে সবার উপরে মাথার চূড়া। যাওয়ার সময়টা যেন ভক্ত সঙ্গে থাকতে পারি, যেতে তো একদিন হবে এই জগৎ ছেড়ে, যাওয়াটা যেন এই ভক্ত সঙ্গে থেকে যেতে পারি মহাপ্রভুর মতো, হরিদাসের মতো। হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাস ঠাকুর যখন জীবিত ছিলেন কখনো মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়াতেন না। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু অনেক দেখেছেন, হরিদাস কাছে আসেন, মহাপ্রভু কাছে কখনো হরিদাস সামনে গিয়ে দাঁড়াননি, তিনি সর্বদাই পিছনে থেকেছেন। মহাপ্রভু বারে বারে তাকে আলিঙ্গন করতে গেছেন, হরিদাস পিছিয়ে গেছে। আজ এই হরিদাসের মৃতদেহটি মহাপ্রভু শ্রীহস্তে তুলে নিয়েছে। হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনু প্রভু কোলে ওঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে বলে এই মত নিত্য প্রভু কইল কতক্ষণ, সরল গোসাই প্রভুকে কইল নিবেদন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাস সে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। মহাপ্রভু শ্রীহস্তে হরিদাসের দেহখানি নিয়ে
সমুদ্রের জলে স্নান করালেন। আর মহাপ্রভু বললেন, আজ হরিদাসের ভক্ত অঙ্গ পরশে সমুদ্র কি হলো, মহাতীর্থে পরিণত হলো। ভক্তির কত গুণ মহাপ্রভু স্বয়ং বলে গেলেন। সমুদ্র আজ মহাতীর্থে পরিণত হয়ে গেল হরিদাসের অঙ্গ পরশে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। হরিদাস পদ প্রিয় ভক্তগণ, হরিদাসের পাদোদক অর্থাৎ পা ধোয়া জল সমস্ত ভক্তগণ পান করছেন। যদি হরিদাসের মতো কিঞ্চিত ভক্ত লাভ মুক্তি লাভ করা যায়, তাই সমস্ত ভক্তগণ মিলে হরিদাসের চরণের জল তারা সকলেই পান করছে। হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন, ডোর করার প্রসাদর অস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহে শোয়াইল। নতুন বস্ত্র হরিদাসের যে ডোর কৌপিন থাকে সেটা পরিয়ে দিয়ে বালুকার গর্ত করে সেখানে হরিদাসকে যখন বালি দিবে মহাপ্রভু, না সমাধি দিবে, তখন তপ্ত বালি যখন হরিদাসের অঙ্গে দিবে, মহাপ্রভু কি করছেন জানেন? মহাপ্রভু নিজের নয়ন জলে বালিটাকে ভিজিয়ে দিয়ে শীতল করে হরিদাসের অঙ্গে দিচ্ছে। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মাত্রেশ্বর পণ্ডিত করে আনন্দে নরতম। হরি বল বলে বগুড়া, দিল তারে গায়, তারে বালু দিয়াই উপরে পিণ্ডা বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। হরিদাসের যখন দেহটা হরিদাসকে নিয়ে চলে যাবে, যে বকুল বৃক্ষের নিচে বসে হরিদাস জপ করতেন, সেই বকুল বৃক্ষটাও সেদিন দুপোটা চোখের জল ফেলে হরিদাসের অঙ্গে দিয়েছে। হরিদাস, আজ থেকে তো আমার এই বৃক্ষতলায় কেউ হরির নাম করবে না, তাই আমি তোমায় কিছু দিতে পারলাম না। বৃক্ষের ঘন ঘন কুয়াশার জল হরিদাসের অঙ্গে দিয়ে বকুল বৃক্ষ জানিয়ে গেল, হরিদাস, আজ আমার নাম শোনানোর মতো কেউ রইল না। এখনো আছে সিদ্ধ বকুল, সেই সিদ্ধ বকুল গাছটি এখনো বর্তমানে আছে। যাই হোক, যদিও আমার দর্শন হয়নি, সৌভাগ্য হয়নি, যদি গোবিন্দ কৃপা করে, মহাপ্রভু কৃপা করে, মহাজনরা এসে বলে 600 বছর সিদ্ধ বকুল এখনো আছে, তরতাজা সেই রকমই আছে। যারা যায় দর্শন করে আসে, আর গুনগুন স্বরের নাম হচ্ছে, এখনো হননি, ভক্তদের মুখে পাওয়া যায় বৃন্দাবনে। হরি বল বলে গৌর গায়, আপন শ্রী হস্তে বালু দিল তারে গায়, তারে বালু দিয়াই উপরে পিণ্ডা বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল, তারে বেরি প্রভু কইল কীর্তন নর্তন, হরি ধ্বনি কোলা হলে হরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গে, হরিদাসে প্রদক্ষিণে করি এলো সিংহদ্বারে, হরি কীর্তন কোলাহল সকল নগরে, হরি দাস ঠাকুরের মহোৎসব, হরি কীর্তন কোলাহল সকল নগরে, সিংহদ্বারে আসি প্রভু পাশরির প্রসাদের ঠাই, আচল পাতিয়া প্রসাদ
মাগিল তথা ভক্তের জন্য ভগবান কি না করে। ভগবান স্বয়ং হরিদাসের সমাধি দিয়েছে, মহোৎসব করবেন বলে আজকে এই শিবাস অঙ্গনে মহোৎসব হচ্ছে এই অঙ্গনে। তাহলে এই অঙ্গনেও যে মহোৎসব হচ্ছে, আমাদের মহাপ্রভু সেই শিক্ষাটা দিয়ে গেছেন যে তাকে তার পরমাত্মার মঙ্গল কামনার জন্য আমরা এই দিনটি যখন যেই বিয়োগ হয়ে যায় আমাদের এই বিশেষ করে হিন্দু সমাজে, বিশেষ করে বাঙালি হিন্দু সমাজে সেই দিনটি স্মরণ করে হরিসভা, বৈষ্ণব সভা, মহোৎসব সেদিন করে। সিংহদ্বারে আসি প্রভু প্রসাদের ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। শুনিয়া প্রসাদে সব চাঙরায় ঠাইয়া, প্রসাদ দিতে আনে তারা আনন্দিত হইয়া। আমরা যদি একটু চিন্তা করি, একটু কল্পনা করি, স্বয়ং মহাপ্রভু যার দ্বারে ভিক্ষা করছে, সেই লোকটি জানি কত ভাগ্যবান, কত পুণ্য করেছিল। যে দ্বারে যাচ্ছে, সেই দ্বারে ভিক্ষা চাইছে, তারাও কত পুণ্যবান। আমার মহাপ্রভুর দর্শন পেল, তারা আনন্দিত হয়ে তাকে ভিক্ষা, মহাপ্রভুকে ভিক্ষা দিতে আসছে, প্রসাদ দিতে আনে তারাই আনন্দিত হইয়া। সর্বগোসাই পাশারিকে নিষে দিল, চাঙরা লইয়া পশারি পশারে বসিল। মহাপ্রভু তো এত বোঝা টানতে পারেন না, তাই সর্বগোসাই পশারিকে যে দিতে আসছে তাকে নিষেধ করলো, তুমি আমাকে দাও, আমার হাতে দাও। সর্বগোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছরা সঙ্গে রাখিল। সর্বগোসাই কহিলেন সব পশারি রে, এক এক দ্রব্যের কুঞ্জ আমি দিত মোরে। অর্থাৎ তোমরা যা যা প্রসাদ দিবে আমাকে এনে দাও তোমরা সকলে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া, লইয়া আইলা চারিজন মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, আর কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনাচারি। মহাপ্রভু শ্রীহস্তে অল্পনা যাইছে, এক এক পাতে পঞ্চ জনার ভক্ষ পরিবেশে। একজনকে দিচ্ছে মহাপ্রভু, পাঁচজনের প্রসাদ একসঙ্গে মহাপ্রভু এক একজনকে দিচ্ছে। স্বরূপ হে প্রভু বসি করহ দর্শন। এবার স্বরূপ গোসাই কি বলছেন, বলছে প্রভু তুমি বসো, দর্শন করো, আমি ইহা সভা লইয়া করি পরিবেশন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না তাই খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনি কাশী মিশ্র এলা প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করালো আগ্রহ করিয়া। পুরী ভারতের সঙ্গে প্রভু ভিক্ষা করিল, সকল বৈষ্ণব তবে ভোজন করিল। আগন্ত করিয়া সভা করালো ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে করাইল প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জোড়ায় মনোপ্রাণ। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন,
যে তাহার নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভজন, অচিরে তা সমাকার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হইছে হয়ে শক্তি, কৃপা করি কৃষ্ণ মনে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শপথে তারে নারিল রাখিতে। মহাপ্রভু স্বয়ং বলছেন হরিদাসের ইচ্ছা চলে যাবে, মহাপ্রভু বলছেন আমারও শক্তি হলো না তাকে ধরে রাখা। মহাপ্রভু স্মরণ করছেন যেরকম ভীষ্মের পূর্বে স্বইচ্ছায় মৃত্যু বরণ করেছিলেন, হরিদাস ঠাকুর তেমনি ভীষ্মের মতো তিনি দেহত্যাগ করলেন। পূর্বে জানো শুনিয়াছি ভীষ্মের মরণ, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি, বল হরি ধরি, বলি মহাপ্রভু সবে গায়ে জয় জয় হরিদাস, নামের মহিমা যে করিল প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তি বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়, চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি। ভক্ত বাঞ্ছা পূর্ণ কহিল ন্যাসী শিরোমণি, শেষ কালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনি নরতন, আপনি শ্রীহস্তে কৃপায় তারে বালু দিল, আপনি প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনে সেই চৈতন্য চরিত্র। শ্রী রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় জয় শ্রী হরিদাস ঠাকুর বন্দে, হরি হরি বলো, মহাপ্রভু বন্দে, হরি হরি বলো, সর্বভক্ত বন্দে, হরি হরি বলো। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে শ্রী হরিদাস নির্বাণ বর্ণনং নাম 11 পরিচ্ছেদ। গ্রন্থের তো মোটামুটি শেষ নাই বাবাজি, তাই না? এটা মোটামুটি একটা সমাপ্তি। ওই দিন একটু করলাম কপিল মুনির, সাধারণ আরেকটু কপিল মুনির ওখান থেকে আরেকটু না, যাই হোক একটা মোটামুটি একটা একটু আলোচনা। ওদিনকে আমি লাস্টে শুনতে পারিনি, খুব ভালো লাগছিল আমার। গান না জন্ম ভরে করি, আজকে একটু নাম করে 10 মিনিট নাম করে ছাড় দিব, আরেকটু আলোচনা। কপিল মুনির উপর খান্ডা আমি ওদিনকে লাস্টে গেলাম, খুব ভালো লাগে। সময় ছিল না তখন ভোগান্তি করতে লাগলো। এইটাই সুবিধা হবে, বেশি উঁচু হয়ে যায় তো। মোটামুটি যে জায়গায় ট্রেনে একটু অল্প টাইমের মধ্যে করা যায়। না ভক্তরা আবার কি কয়?
আপনাদের রুচিতেই রুচি। আমি বলি কীর্তন আজকে একটু কমই হোক, বাস। বাবাজি খুব ভালো আনন্দ দিতেছে, এইভাবে আরেকটু করুন। এই বাবারও বাবা কৃষ্ণ ভক্ত, নাহলে এত দূর তো পৌঁছে দিয়ে পারে নাই, কামাই তারাই করে থেকে গেছে নাকি বাবা, কামাই তারাই করে থেকে গেছে। আমরা সাধারণ বৈষ্ণবের বাজারে ঘুরতেছি, আমার পিতা মাতাও কামাই করে থেকে গেছে, নাহলে আমার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ অবশ্যই পিতা মাতার কৃপা ছাড়া আর সাধুগুরু বৈষ্ণবের তারা কৃপা করে সাধ্য সাধন করা অসম্ভব। এই মুখ্য জায়গাগুলো চিহ্ন দিয়ে রাখবে, আসলে তো চিহ্ন কি না, সবই তো মানে দরকার পড়ে। হ্যাঁ বাৎসরিক দিবসে এক একটা স্থানের ভাগ ভাগ আছে না, ওগুলো চিহ্ন দিয়ে রাখবে, তাহলে খুঁজতে লাগবে। হাজার হাজার পাতা না, ওই জন্যই তো মানে এই 288 সামান্য 295। আছে তো অনেক, মানে সেদিন বোধহয় একটু শুধু একটু জায়গায় করছিলাম ছোট করে একটা খন্ড। যেমন 10টা পাতা আছে, মুখ্য 3টে পাতা, এইভাবে খন্ড। আচ্ছা, মাতার প্রতি কপিলের উপদেশ বা সাংখ্য তত্ত্ব কথা। আর এরপরে আছে হচ্ছে কপিল কর্তৃক ভক্তি বিষয়ক সামান্য উপদেশ। তাহলে কোনটা করবো? করো তোমার মনে থেকে যেটা, তোমরা ঘাটাঘাটি করো, রস যেটা বেশি আছে ওইটা করো। রস সবই রস কোনোটাতে কম নাই। এখন গোবিন্দের কৃপা হলেই রস, আর ভক্তির কৃপা হলেই রস। আমার মতো অধমের রস দেওয়া অসম্ভব। হরিবল। এই আঙ্গিনায় যে করবো, যে বইয়ের যে সামনে যে যা কইব ওইটাই রস। হরিবল হরিবল, যা কইব ওইটাই রস, রসের মানুষ বসে দিচ্ছে। মাতার প্রতি কপিলের সাংখ্য তত্ত্ব কথা। মানে আবার দেখাও যায় না, একটা অসুবিধা। নারায়ণ নমস্কৃতস্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। কহিলা সৌনক মুনি সুত শোনো সুত শ্রীহরির লীলা কথা অতি মনোহর। আজন্মা যে নারায়ণ জন্মে নয়াপনে শিখাতে অধ্যাত্ম শাস্ত্র জ্ঞান শিরোমণি। আমাদের সকলেরই জন্ম হয়েছে, আর নারায়ণের অজন্ম মানে অজনী সম্ভব। আমরা পিতৃমাতৃর মিলনে মাতৃগর্ভে আমাদের জন্ম হয়েছে।
কিন্তু প্রভু শ্রীহরি অর্থাৎ নারায়ণের জন্ম আপনা আপনি মায়ের গর্ভে হয়েছে, খালি আবির্ভাব। আবির্ভাবটা হয়েছে। তাই ভগবান নারায়ণকে বলেছেন অজন্মা। অজন্মা যে নারায়ণ জন্মে নয় আপনি, শিখাতে অধ্যাত্ম শাস্ত্র জ্ঞান শিরোমণি, সর্বযোগী শ্রেষ্ঠ তিনি, অতি কীর্তমা কীর্তিমান, প্রত্যক্ষ আত্মার রূপে হয় যার জ্ঞান। যত জীব আমরা এখানে বসে আছি, সর্বভক্ত সাধুগুরু বৈষ্ণব সকলের হৃদয়ে আমার প্রভু নারায়ণের অবস্থান, সর্বভূতে তিনি অবস্থান করছেন। কিন্তু আমার যে সে নয়ন নেই, যে নয়ন দিয়ে আমার প্রভুর দর্শন করতে পারি, আমি সেই নয়নের অধিকারী নই। তাই আমার ভিতরেও যে প্রভু আছেন তাকে তো দর্শন করতে পারি না। মায়া পর্দা, অর্থাৎ মায়া পর্দা আমাদের চোখের সামনে আছে, পর্দাটা টেনে দিলেই তার রূপ দর্শন হবে। কিন্তু পর্দা দিয়ে ঢাকা মায়া পর্দাতে আমার গোবিন্দের দর্শন হয় না। সর্বস্থানেই তো তিনি থাকেন, কোথায় থাকে কি আমরা দেখতে পাই কখনো? তাকে দর্শন করতে পারি না। দর্শন করা যায় যদি আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে একেবারে ভক্তি লাভ করি, তবেই সম্ভব। শিখাতে অধ্যাত্ম শাস্ত্র জ্ঞান শিরোমণি, সর্বযোগী শ্রেষ্ঠ তিনি, অতি কীর্তিমান, প্রত্যক্ষ আত্মার রূপে হয় যার জ্ঞান। তাহার চরিত্র কথা যত শুনি কানে, তথাপি কিছুতে তৃপ্তি নাহি হয় প্রাণে। ভগবানের লীলা কথা ভক্তগণ যতই শ্রবণ করেন, ততই তার শোনার আগ্রহটা কমে না, বাড়ে। এ কোনো নতুন কথা নয়, কৃষ্ণ কথা হরি কথা কোনো নতুন কথা নয়, বহু পুরনো কথা। আমাদের বাড়িতে অনেকের সোনার, যদি কোনো থালা বাসন ঘটি থাকে সোনার, ওটা জিনিসটা এমনই যতই মাজা ঘষা করবেন ততই চকচকে হবে, ততই চকচকে হবে। তাই হরিকথা কৃষ্ণ কথা যে ভক্ত যত বেশি মাজা ঘষা করবে, তার হৃদয়টা ততই ভক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তথাপি কিছুতে তৃপ্তি নাহি হয় প্রাণে, ভক্ত রুচি অনুরূপ কলেবর ধরি, আত্মা মায়া দ্বারা কর্ম করেন শ্রীহরি। সে সকল কর্ম কথা শুনিতে বা শোনা, কৃপা করি মনিবর পুরাও কামনা। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে যেমন জিজ্ঞাসা করছেন, তিনি 60,000 মুনি ঋষি, কেউ 70 মুনিকে জিজ্ঞাসা করছেন এই কথাগুলো। সুতকন শোনো শোনো সৌনক সুজন, সুখের অমৃত বাণী মৈত্র বিবরণ। এবার মৈত্র ঋষি আবার এই জ্ঞান উপদেশ দিচ্ছেন কাকে? বিদুরকে। মৈত্র ঋষির জ্ঞান সেটা বলছে, শোনো সুখের অমৃত বাণী মৈত্র বিবরণ, যে কথা জিজ্ঞাসা তুমি অধ্যাত্ম বিষয়, মৈত্র বিদুরী তাহা বহুক্ষণ হয়। বহু বহু সময় ধরে মৈত্র বিদুরের সঙ্গে সেই আলাপ বার্তা আলাপ হয়, কথা কথন হয়। শোনো সেই কথা ঋষি করি এক মন। হরি কথা শুনতে হলে মনটা এক করতে হবে, বিষয় বাসনায় মন দিলে হবে না। হরি কথা শুনতে হলে মনটাকে স্থির করতে হবে। কৃষ্ণ কথা শুনতে হলে সমস্ত বিষয় সংসারের জঞ্জালটাকে মন থেকে দূরীভূত করে কৃষ্ণ, শুধু কৃষ্ণই ভাবতে হবে। জগৎ সংসারের আর কোনো কথা ভাবলে সেটা কাজে আসবে না। শোনো সেই কথা ঋষি করিয়া মন,
শুনিলে মুক্তির পথ করিবে দর্শন। শোনো বৎস আধ্যাত্মিক বচনয়া ভাস, পিতা যবে করিলেন অরণ্যে প্রয়াণ, রহিল আশ্রমে পুত্র মাতৃ সন্নিধান। অর্থাৎ কপিল ঋষির পিতার নাম হচ্ছে কর্দম ঋষি। সেই কর্দম ঋষি যখন তার পুত্র এবং তার স্ত্রীকে রেখে অরণ্যে প্রবেশ করলেন ধ্যান হরি আরাধনার জন্য, সেখানে থাকলেন যে কপিল ঋষি আর তার মাতা দেবহূতি। বিন্দু সরোবর তীরে কর্দম কুটি, সাধের কুমার প্রিয় নিজ জননী, একদা করিয়া মনে দেবহূতি সতী, জিজ্ঞাসেন তত্ত্ব কথা নিজ পুত্র প্রতি। কুমার রূপেতে তুমি জনমিলে উদরে, জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু তোমার ভিতরে। বিধাতা কহিল মরে হেন পরিচয়, জ্ঞান বিস্তারিতে তব জনম নিশ্চয়। কেমনে করিব তোমার পুত্র সম্বোধন, প্রভু তুমি নমি তোমার ধরিয়া চরণ। মাতা হয়ে পুত্রের চরণে পড়ছে। বিধাতা তাকে বলেছে মাকে যে স্বয়ং অনাদি আদি গোবিন্দ তোমার ঘরে এসেছে। তাই বলছে মাতা হয়ে তোমাকে কি করে পুত্র সম্বোধন করি। মা, তাই মা কি করছে, নিজের পুত্রের চরণ ধরে নমস্কার করছেন। যবে তব পিতা ঋষি করেন গমন, করিলে প্রতিজ্ঞা তুমি হয় কি স্মরণ। দিবে মোরে উপদেশ তুমি জ্ঞানাধার, যাহাতে করিব আমি এ ঘোর সংসার। বিষয়ে কাতর মম হয়েছে অন্ত, সেই হেতু সদা চিন্তা মনের ভিতর। বড় কষ্টে ধরিয়াছি উদরে তোমার, পাবো বলে মুক্তি ধাম, যোগী যাহা চায়। মুক্তি পাওয়ার আশায় পুত্র তোমায় আমি উদারে ধরেছি। যে মুক্তি, যে চরণ যোগী মনি ঋষিরা তোমায় সদা স্মরণ করে। শুভ দৃষ্ট বলে মম হইলে কুমার, পর শশী রূপে না হৃদয় আধার। আমার হৃদয়ে যে অন্ধকার, তুমি চাঁদ রূপ জ্ঞান দিয়ে আমায় সে অন্ধকারটা নাশ করো। তোমার লাভ করি প্রভু পাব পরিত্রাণ, জন্মান্তরে মুক্তি পাব করি অনুমান। কি আছে আমার ভাই সংসার ভিতর, পুত্র যার ভগবান সাক্ষাৎ ঈশ্বর। মা বলছে তোমাকে লাভ করে আমার পরিত্রাণ পাবে, জন্ম জন্মান্তরে আর আমাকে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। প্রভু তা যেন আমরা গ্রাহ্য করতে হয়। কারণ বারে বারে জন্ম মৃত্যু আর জননী জঠরে শয়ন বড় কষ্টের, বড় দুঃখের, বড় বেদনার। তাই প্রভু যত মুনি যোগী ঋষি আছে
তারা তোমার পাবার আসে তোমার চরণ সদা সর্বদা ধ্যানে দর্শন করে, অর্থাৎ তারাও মুক্তি পেতে চায়। এই দেহে আমার যে প্রাণ পাখিটা আছে, তাই বলছে মহামায়ার ফাঁদে ব্রহ্ম পড়িয়া কাঁদে। এটা হচ্ছে মহামায়া। মহামায়ার ফাঁদে পড়ে আমার ভিতরে যে পাখিটা আছে না, সে কাঁদছে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে কাঁদছে। হা কৃষ্ণ বলে, প্রভু কৃপা করে বলে, এই মুক্তি ধরে দিবে বলে, প্রভু কৃপা করে বলে। এই দেহের প্রাণ পাখিটা না ছুটতে চায় আপন মনে, আমার গোবিন্দের চরণে খেলতে চায়। পাখিকেও যদি আমরা খাঁচায় বন্দি করে রাখি, সেও কি করে? খাঁচার থেকে বের হতে চায়, তাই তো? বের হয়ে মুক্ত আকাশে সে ঘুরে বেড়াতে চায়। মুক্ত আকাশ আমার প্রাণ পাখি তাই না, আমার গোবিন্দের চরণে যেতে চায়। কোনখান থেকে তো আমার আগমন হয়েছে। যতক্ষণ না যেতে পারছি গোবিন্দ চরণে, ততক্ষণ আমাদের এই জনম পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যখনে শয়নম, পুনঃ পুনঃ আসতে হবে, পুনঃ পুনঃ যেতে হবে। কত পিতা মাতা থাকবে, কত ভাই বন্ধু থাকবে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনা কত কি থাকবে। প্রত্যেক জন্মে আমাদের এই দুঃখ কষ্ট গুলো বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে। কিন্তু একবার যে গোবিন্দ চরণে পায়, তার কোনো দুঃখ কষ্ট, সমস্ত দুঃখ কষ্ট থেকে তার মুক্তি হয়। তার আর জন্ম নিতে হয় না, মৃত্যু হয় না, সে পুনর্বার আর মাতৃ জঠরে জন্ম হয় না। তাই অজ্ঞান আধার প্রাপ্ত জগত ভুবন, সূর্য রূপে কর পুত্র তার বিনাশ। যে জন শরণ তব লয়ে চরণে, সংসার কলুষ তার বিনাশ ক্ষণে। হেন জন তুমি হও আমার কুমার, দাও উপদেশ পুত্র জ্ঞানের বিচার। কোন বা পুরুষ হয় কিবা পরিচয়, প্রকৃতি বা কারে কয় কহ মহাশয়। প্রকৃতি পুরুষে কিসে হয় মায়া ভার, যাহাতে প্রকাশ হয় এ ঘোর সংসার। মা জিজ্ঞাসা করছে প্রকৃতি কি, পুরুষ কি, কিসের এই প্রকাশ, এই সংসার? এই প্রশ্ন করি দেবহতি সতী, প্রসন্ন মানসের চাহি পুত্র প্রতি। জননীর কথা শুনে কর্দম কুমার, আনন্দে প্রসন্ন হন অতি চমৎকার। জননীর সম্মধিয়া সুমধুর স্বরে, কহিলে বিচার করি আপন অন্তরে। যা কহিলে মাতা তুমি শ্রেষ্ঠ বাণী অতি, শোনো শোনো সেই কথা কহিব সম্প্রতি। অন্তরের মায়ানাশ যে উপায় হয়, করো আগে তাহা মাতা মনে সুনিশ্চয়। প্রকৃতি পুরুষবৎ তবে হবে পরে, বুঝিবে সংশয় যবে নেহারিবে মরে। সুখ দুঃখ রূপে প্রাপ্ত এহের সংসার, আধ্যাত্মিক যোগ মতে বিনাশ তাহার। সেই যোগে হে জননী পূর্ণ হবে আস, বুঝে যাবে সংসারে যত অভিলাষ। মাকে বলছে হে মা, প্রকৃতি পুরুষের কথা পরে হবে, সর্বাগ্রে যখন আমাকে দর্শন করবে, সুখ দুঃখ রূপ এই সংসারে আর থাকবে না। আধ্যাত্মিক যোগমতে
সব বিনাশ হয়ে যাবে। সেই যোগে হে জননী তখন তোমার আশা পূর্ণ হবে। পূর্ব যুগে ঋষিগণ জিজ্ঞাসিল যবে, কহিল এ হেন শাস্ত্র তাহাদের সবে। সেই যোগ শোনো মাতা অবহিত মনে, শুনিলে মায়ার নাশ হইবে এখনি। সর্বজ্ঞানাধারিতে মুক্ত হবে প্রাণী, কহিল নিশ্চয় মাত আমারি বাণী। শোনো গো জননী এবে জ্ঞানের বিচার, আত্মজ্ঞান যাহে হয় সেই জ্ঞানাধার। মনের বাসনা বসে আত্মাবদ্ধ হয়, মনের শুক্রিয়া মতে আত্মা মুক্ত হয়। ইহাই আমার মত শোনো গো জননী, প্রকারে তাহারে বুঝো যা কহিব বাণী। এই জড়দেহে আমাদের অনেক বিষয় বাসনা, কামনা বাসনা, লোভ, মোহ, মায়া, মানে আশার তো শেষ নেই। কেউ যদি গরিব থাকে, আমরা যদি গরিব, মানে কেউ যদি গরিব থাকে এ যুগে, তার হয়তো দেখা গেল হেঁটে হেঁটে সে চলাফেরা করে, তার মনে বড় আশা আমার যদি একটা সাইকেল হতো, গোবিন্দে কৃপা করে তাকে সাইকেল দিতে হবে। সাইকেলটা পেলে সাইকেলটা শুধু কষ্ট করে প্যাডেল মারতে হয়। যদি আমার একটু একটা বাইক হতো তাহলে খুব ভালো হতো। গোবিন্দ বাইক দিলেন কৃপা করে। বাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন যাওয়ার পরে তার মনে হলো, বাইকের এই ধুলাবালি রাস্তায় পিছনে চলছি, একটা বাইক সামনে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দুনিয়ার ধুলাবালি নাকে মুখে ঢুকছে, ও একটা যদি চার চাকা হতো, চার চাকা হলে আরো একটু ভালো হতো। তখন গোবিন্দ কৃপা করে তাকে আর একটা চার চাকা দান করলেন। চার চাকা যখন হয়ে গেল তখন মনে হলো চলাফেরা করতে সবই তো ঠিক আছে, এখন মনে হচ্ছে একটু উড়ু উড়ু করে বেড়াই, যদি একটু ফ্লাইট বিমান আমার একটু হতো। তাই আশায় জগৎ, এ জগতে আশার শেষ নেই। যত আশা তত জনম, যত কামনা বাসনা এই দেহে থাকবে তত জনম, তত জনম বারে বারে এই জগতে আসা যাওয়া করতে হবে। মানে আসার যাওয়া, আসার যাওয়া, এই তো আসার যাওয়া বারে বারে। বিষয় বাসনা, কামনা বাসনা যার মনে যত বেশি থাকবে তাকে ততবার আসতে হবে। সেই কথাই কপিল ঋষি তার মাকে বলছে যে মনের বাসনা বসে আত্মাবদ্ধ হয়, অর্থাৎ মনের যত বাসনা আমাদের থাকে তার জন্যই আত্মা বারে বারে এই মায়া জগতে আসে, বদ্ধ হতে আসে। আর সুক্রিয় মতে, অর্থাৎ আজকে এই গৃহকর্তা এই সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে, এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে, তার পিতৃ কল্যাণের অর্থে, অর্থাৎ তার স্বীকৃতি। এটা স্বীকৃতির ফলে আত্মা মুক্ত হয়। সেটাই কপিল ঋষি বলছেন, মনের সুক্রিয়া মতে আত্মা মুক্ত রয়, ইহাই আমার মত শোনো গো জননী, প্রকারে তাহারে বুঝো যা কহিব বাণী। মমতা জন্মায় মনে দেহে আপনার, তাহারে পণ্ডিতেরা কহে অহংকার। অর্থাৎ দেহ নিয়ে অভিমান সবারই আমাদের আছে। দেহের প্রতি ভালোবাসা কে না করে, সকলেই দেহকে ভালোবাসে, দেহ প্রতি সবাই ভালোবাসে। তাই পণ্ডিতেরা তাকে অহংকার বলে। অহংকার পরবশে হয়ে গুণময়, ভুলে যায় আত্মতত্ত্ব যত জীব চয়। করি বল, ভুলে যায় সবাই নিজেকে, আমার ভিতরে যে কে আছে তাকে যে ভুলে যায়। আত্মতত্ত্ব অর্থাৎ আমি যে এই দেহটা নয়। আমাদের এই জগতে এসে কি মনে হয়, দেহটাই বোধহয় আমি, দেহটাই আমার।
এটাই তো মনে হয়। কিন্তু আমার দেহের ভিতরে যে মালিক আছে তার কথা কি একবারও স্মরণে আসে? মনে আসে না। কখনোই কিন্তু মনে আসে না। আত্মতত্ত্ব নাশে হয় নিজ অভিমান, আমার তোমার ভাব তাহাতে প্রমাণ। আমি আমার ভাবে মগ্ন হলে স্বচ্ছন্দে আত্মারাম হয়েন বন্ধ। অর্থাৎ আমার দেহটা নিয়ে যখন আমার অভিমান হয়, দেহটা নিয়ে যখন আমার গর্ব হয়, দেহটা নিয়ে যদি শুধু আমার 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 করি, তখনই আত্মা বন্ধন হয়ে যায়, বন্ধন হয় বারে বারে। তাহাতেই সুখ দুঃখ ক্রমে বোধ হয়, সংসারের পথ যাহা কষ্ট অতিশয়। সংসার পথে এটা বড় কষ্টের, বড় বিষয় বাসনা দুঃখের। তখন বিলোপ হবে কষ্ট অতিশয় যখন হইবে জীব শূন্য অহংকার, তখন বিলোপ হবে আমিও আমার। আমিত্ব বিনাশ হবে দুঃখ ক্রমে দূর, চিত্ত মল নাশী হবে সুখ যে প্রচুর। চিত্তে মল, ময়লা, আবর্জনা পরিণত, তাই না? অর্থাৎ যারা সাধু, যারা মহাপুরুষ, তাদের অহংকার শূন্য। আমাদের ভিতরে যে শুধু অহংকার, বিশেষ করে আমার অহংকার দিয়ে পরিপূর্ণ। তাই সাধুগুরু বৈষ্ণব কৃপা করে অহংকার আবার নাশ করবে আপনাদের চরণের পদরে যদি। আমিত্ব বিনাশে হবে দুঃখ ক্রমে দূর, চিত্ত মলে নাশী হবে সুখ যে প্রচুর। অর্থাৎ মল নাশ করতে হলে কোথায় যেতে হবে? এই আপনাদের মতো সাধুগুরু চরণ বৈষ্ণব, তবে হৃদয়ের দুঃখ নাশ, ময়লা বিনাশ হবে। চিত্তমল নাশে হবে জীবে আত্মজ্ঞান, অর্থাৎ নিজেকে সে স্বরূপ দেখতে পাবে। তখন আমি যে কে, আমি যে কোথা থেকে এলাম, কোথায় যাব, তখন তার দর্পণে, জ্ঞান রূপ দর্পণে তার নিজেকে দর্শন হবে। সেটাই বলছে যে প্রকৃতি রহিত ভাবে তবে শাস্ত্রের প্রমাণ, সেই জ্ঞানে প্রত্যক্ষিত হবে আত্মধন। বৈরাগ্যেতে পরিপূর্ণ হবে যবে মন, বৈরাগ্য সহিত তাহে ভক্তির উদয়, হেন ভাবে আত্মদৃষ্টি দেহিগণে হয়। ও তুই সূক্ষ্ম সেই আত্মা হইল দর্শন, আপনি পাইবে দেহি হস্তে মুক্তি ধাম। অর্থাৎ আমার দেহে যখন আমাকে আমি দর্শন করতে পারবো, নিজের দেহের মধ্যেই মালিক আছেন। আমরা বাইরে শুধু শুধু খুঁজে বেড়াই, কিন্তু বাইরে খুঁজে কি হবে? নিজের দেহটাকে দর্শন করতে হবে, চাষ করতে হবে, তাহলে দেহের ভিতরে মালিক দর্শন হবে। বৈরাগ্যেতে পরিপূর্ণ হবে যবে মন, বৈরাগ্য সহিত তাহে ভক্তির উদয়, আনুভাবে আত্মদৃষ্টি দেহি গণে হয়। অতি সূক্ষ্ম সেই আত্মা হইলে দর্শন, আপনি পাইবে দেহি হস্তে মুক্তিধাম। অর্থাৎ মুক্তি আমাদের হাতের মুঠোয়, কিন্তু আমরা মুক্তিটাকে কি করছি? বন্ধন করে বেড়াচ্ছি। মানে মুক্তি তো আমরা চাই না। যে কলির যুগে, তাই গীতায় তো বলছে যে কলির যুগের মানুষ হস্ত হইতে অমৃত ফেলাইয়া দিয়া বিষ ভক্ষণ করিবে, যেটা মাহাত্ম্যে বলা আছে। তা আমরা এই কলির যুগের মানুষ দেখবেন, এই দুধ বিক্রি হয় হাটে ঘাটে, দুধ কেউ কেনে না। সে অমৃত, তো খেলেই তো পুষ্টি হবে, শরীরের পুষ্টি বর্ধন হবে। আর যদি কোনো মদের দোকান ওই জঙ্গলে গিয়েও করে, মানুষ ওই দোকানদারকে খুঁজে বেড়ায়, তাই না? কলির যুগে এই হচ্ছে আমাদের অবস্থা। বর্তমান যুব সমাজে তো আরো কঠিন অবস্থা। মানুষ এখন ওই দারুণ নেশায় পাগল,
ড্রাগের নেশায় পাগল, হরি কথা কৃষ্ণ কথা আর কখন বলবে আর শুনবে কখন? এই হচ্ছে আমাদের বর্তমান যুগের অবস্থা। মায়া হবে হতবীর্য আত্মদর্শনে, হীনবীর্য রজ্জু যথা অগ্নির দহনে। কত সুন্দর কথা বলেছে। নিজেকে নিজে যখন দর্শন করতে পারবে তখন মায়া নাশ হয়ে যাবে, তখন মায়া বলতে আর কিছু থাকবে না। এই জগৎ সংসারে তখন মনে হবে আমি একমাত্র গোবিন্দের, আর গোবিন্দ শুধু আমার। এই জগৎ সংসার আমার নয়, এই জগৎ সংসারের পিতা মাতা ভাই বন্ধু আমার নয়, কারণ আমার একমাত্র গোবিন্দ, একমাত্র গোবিন্দ। দেরি হচ্ছে নাকি কাকু? হ্যাঁ। মায়া হবে হতবীর্য আত্মদর্শনে, হীনবীর্য রজ্জু যথা অগ্নির দহনে। মনে এই বন্ধ মক্ষ জানিবে জননী, তাহার প্রমাণ পূর্বে বলিল এখনই। অর্থাৎ মন দ্বারাই আমি বন্ধ হচ্ছি বারে বারে, মনের ক্রিয়াকর্ম দ্বারাই বারে বারে নিজেকে বন্ধনে জড়িত করে ফেলছি, আবার মন সুকৃতির দ্বারাই আবার মুক্ত হচ্ছি। তাই এ জগতে শাস্ত্রে বলছে তুমি তোমার নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। এ জগতে কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়, কেউ বান্ধব নয়, তোমার নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। সুকৃতি সুকর্ম যখন হবে তখন তোমার নিজেই নিজের আত্মা তখন ওই হরিদাসের মতো বৈকুণ্ঠে যাবে। আর আমার দ্বারা যদি কুকর্ম হয় আত্মা রৌরবে নরকে পৌঁছবে। হরিব। তাহার প্রমাণ পূর্বে বলিল এখনই, একমাত্র ভক্তি যোগ সকলের সার। ইহা ভিন্ন পথ নয় জ্ঞান লোভিবার। কেউ যদি ভক্তি পথ অবলম্বন করে তাহলে তার সমস্ত মায়া ত্যাগ হয় আর সে জ্ঞান লাভ করে। ভক্তি যোগে যোগী ব্রহ্ম লাভ করে, দ্বিতীয় নাহি কো জ্ঞান লাভ করে। ভক্তি লাভই ভক্তি পথে একমাত্র সম্ভব। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিকে শ্রেষ্ঠ যোগ বলেছেন। শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি। ভক্তি লাভ হলে সকল কিছুই লাভ হয়। ইহা ভিন্ন পথ নাই জ্ঞানের অভিমান। ভক্তি যোগে যোগীগণ ব্রহ্ম লাভ করে, দ্বিতীয় নাহি কো জ্ঞান লাভ করে। সাধু সহবাসে মাত উপজয়ে জ্ঞান। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি হৃদয়ে স্পর্শ হয় তখন সেই ব্রহ্ম জ্ঞান লাভ হয়। সাধু সহবাসে মাত উপজয়ে জ্ঞান, তাহাতেই ভক্তি লাভ শাস্ত্রের প্রমাণ। যে জীবে দয়াবান সকল উপর, সর্বজীবে সমভাব সদায় অকাতন। শত্রুহীন সত্যগুণী অতি নম্রতম, এ জগতে নাহি তার সাধু তার সম। সংসারে অনেক তাপ পীড়ার কারণ, দুঃখ ভোগ তাহে করে কর্মে জীবগণ। নাসিবারে সেই তাপ যত জ্ঞানবান, মম স্মৃতি হৃদয়েতে করে বিদ্যমান। মম লীলা কথা তারা শুনয়ে যতনে, মম প্রতি দৃঢ় ভক্তি করে মনে মনে। যেই জন মনোভাব মম ভাব জানিবারে চায়, উচিত সাধুর সঙ্গ তাদের নিশ্চয়।
সাধু সঙ্গ না ভক্তি লাভ হয় না কখনো। তাই শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরি বল। তাই সাধু সঙ্গ করতে হচ্ছে। এ জগতে যতদিন বেঁচে আছো একটু একটু করে সাধু সঙ্গ করো। কৃষ্ণ ভক্তির হৃদয়ে চরণে কমলে ধারণে করো, হৃদয়ে ধারণে করো, কৃষ্ণ ভক্ত সঙ্গ করো। যেই জন মম ভাব জানিবারে চায়, উচিত সাধুর সঙ্গ তাদের নিশ্চয়। হে জননী তব ইচ্ছা মোরে জানিবা, সাধু সঙ্গ সেই হেতু উচিত তোমার। দাও দাও সাধুর চরণ দাও, দাও দাও সাধুর চরণ দাও, সাধুর চরণ লাভে যদি কৃষ্ণ ভক্তি হয়, উচিত সাধুর সঙ্গ তাদের নিশ্চয়। হে জননী তব ইচ্ছা মোরে জানিবার, সাধু সঙ্গ সেই হেতু উচিত তোমার। সাধু আলাপনে হবে মম প্রতি জ্ঞান, তাহে আত্মানন্দ হবে শাস্ত্রের প্রমাণ। মম লীলা কথা শুনি সধিবে হৃদয়, তাহাতে অবিদ্যা নাশ সহজেই হয়, অবিদ্যা হইলে নাশ শ্রদ্ধায় উপজয়। শ্রদ্ধা ভরে অনুরাগ হইবে নিশ্চয়, অনুরাগ ভরে ভক্তি অবশ্যই হয়। আমার ভক্তির ভাব কহিল তোমায়, ভক্তি যোগে কোন সাধু করি মনে ধার। ভবনীলা শুনি সুস্থ করে নিজ প্রাণ, সংসারে সব দেয়া জলাঞ্জলি। মম দেখা পাবে বলি হয় কুতলি, ভক্তি যোগে জীব শুদ্ধ হইয়া তখন যোগ মার্গ ক্রমে ক্রমে খরায়ে প্রত্যেকটা আমরা যদি ছাদে উঠতে যাই না, একটা একটা করে সিঁড়ি পার হই, তাই না? একটা সিঁড়ি করে একটা সিঁড়ি করে পার হতে হতে, তাই বলছে এইরকম ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে করতে একটা একটা সিঁড়ি পার করতে করতে যোগ মার্গে প্রবেশ করে। যোগ মার্গ ক্রমে ক্রমে করায়ে গ্রহ, যোগেতে করিয়া চিত্ত একাগ্রেতে স্থির। তাহাতে বিনাশ কোন হবে প্রকৃতির, প্রকৃতির গুণ নাশে হয়ে সাধুব আপনি পাইবে জ্ঞান। তবে নিরন্তর যোগ বলে জ্ঞান দ্বারা ভক্তি সহকারে এই দেহে জীবগণ হেরিবে আমাদের। এই দেহের ভিতরে গোবিন্দ দাস, এই দেহের ভিতরে কৃষ্ণ পাওয়া যায়। 6 21 এই দেহ হয়েছে নির্মিত
তন্মধ্যে বিরাজমান হইবে দর্শিত আত্মায় প্রত্যক্ষে মোক্ষ মহাসিদ্ধি হয় ভবজ্বালা এইভাবে বিনষ্ট হয়। এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে করিতে ভবজ্বালায় অবশ্য দূর হইবে তব চিতে। ভক্তি জ্ঞান দুই ভাবে মোর দর্শন ভক্তি যোগে দেহ শুদ্ধ জ্ঞানে শুদ্ধ মন। মন শুদ্ধ হলে দেহি পাবে আত্মজ্ঞান সেই জ্ঞান মাঝে আমি শাস্ত্রের প্রমাণ। অতএব বুঝি মাত করো আচরণ যামতে করিতে পারো মম দর্শন। এত বলি জননীরে প্রভু হানস্তি জননী কহিলা পরে বচন গভীর সুবদ রচি লাগে হরি কথা সার। শুনিলে বিনষ্ট হবে যত পাপ ভার। ইতি মাতার প্রতি কপিলের উপদেশ বা সাংখ্য তত্ত্ব কথা হরি বল। তাহলে এখানে কি বিশ্রাম থাকবে? কোনটা কথা না মোবাইল তাহলে সাধুগুরু বৈষ্ণব এখানে বিশ্রাম থাকবে। অপরাধ মার্জনা করবেন যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের রাতুল চরণে। এই অধমকে একটু কৃপা করে আপনাদের রাতুল চরণে একটু জায়গা বসান। টাকা হয়ে গেল আছে বাইরে গেছে বাইরে গেছে। হরিনাম অর্থ জীবে কর শরণ যাহাতে কলুষ নাশ হয় সর্বক্ষণ। হরিনাম শ্রবণ করলে হৃদয়ে সব কলুষ নাশ হয়ে যায়, সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে। জমের দিয়াসে ফাঁকি যায় সুখে চলে হতে করয় হরণ শোক তাপ আদি রীতে রিপু গণে তারা নাশে নিরবধি নাতে করয়ে নাশ কালিমার রাশি মাতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। হরি নাম করে জয় সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নাম করো সার বলো হরি 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 হর বলো কবি হারি। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি জয় জয় শ্রীনিবাস দেব দেবপতি জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার পুরুষ কখনো হয় প্রকৃতি আবার। তোমার অপূর্ব লীলা কখনে না যায় কত রূপে প্রকাশিত বুঝে ওঠা যায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার তুমি বন্ধু তুমি সখা
তুমি সর্বাধার, তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মোহমায়া, তুমি দেব সর্বসার, দিও পদ ছায়া। অধম সুপদ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতী করি বৃদ্ধিরাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। স্বভাবের ভাগবত লৌকিক রচন, ভবদজ যদি রহে ক্ষম সাধুজন। পাঠের মাহাত্ম্য কথা হইল সমাপন, বল সবে হরি 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 বল হরি বল, হরি বল হরি হরি বল। তাহলে কাকা এখানে বিশ্রাম। খুব আনন্দ হচ্ছে। কিছু কিছু বয়স্ক মায়েদের আছে, তাদের একটু কষ্টই হচ্ছে। তো আমার ওদিনকে খুব ভালো লাগছিল, তাই জন্য তোমার কষ্টটা একটু বেশি। না কোনো ব্যাপার নাই, অসুবিধা নেই। না, অনেক মায়েদের আছে না, বয়স্ক মায়েদের হ্যাঁ, অবশ্যই। অসুবিধা, বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে। অবশ্যই আমি এখন 10 মিনিট জন্য দেখতে চাই। হ্যাঁ, কষ্ট করেই কৃষ্ণ কথা শুনতে হবে, একটু কষ্ট সহ্য করতে হবে, তাছাড়া তো উপায় নাই। মোবাইলটা বন্ধ করো, মোবাইল